হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজ রবিবার। আজকের ব্লগটা এডিট করতে দেরি হয়ে গেছে, কেন কি লেট নাইট পর্যন্ত অফিসের কাজ ছিল। হ্যাঁ, তোমরা একটু শুনলেও অবাক হতে পারো, কেন কি একটু আর্জেন্ট দরকার এসে গেছিলো, সেই জন্য লেট নাইট পর্যন্ত কাজ ছিল। উঠে দেখলাম মা ব্রেকফাস্টে বানাচ্ছে লাচ্ছা পরাটা অ্যান্ড ঘুগনি। এখানে আমরা ইউজ করছি, দেখো, গণেশের ময়দা। আর মা এটা বেলতে অলরেডি স্টার্ট করে দিয়েছে। 80% মা বললো আটা দিয়েছে আর 20% ময়দা ফর টেস্ট। তোমরা যারা হেলথ কনসাস আমার মতো, তারা তো অনেকেই বলবে যে প্রচুর তেল লাগে। হ্যাঁ ভাই, লাচ্ছা পরোটা বেলতে আর করতেও, মানে সেঁকা পরোটাতে হতেও প্রচুর তেল লাগে বেসিক্যালি। সো এটা তোমরা স্কিপ করতে পারো, বাট মানতে একবার এটা চলতেই পারে। কি বলো তোমরা? আমার তো মনে হয় এর থেকে রুটি বা মুড়ি দিয়ে খাওয়া অনেক বেটার। এই দেখো, মা ফার্স্ট ফেজে একটুখানি তেল দেবে, দিয়ে এটাকে আবার বেলবে। সো মাঝখানে দেখলাম যে ভাই উঠে পড়েছে। ভাইকে তোমরা দেখবে ব্রাশ করছে ও অলরেডি। আর খেলাম সকালবেলা আমরা চা খাওয়াটা আগেই হয়ে গেছে, তাই ব্রেকফাস্টটা মা দেখাচ্ছিল। আজকের দিনটা একেবারেই মানে গেল রব, কেন কি সামনে বিয়ে বাড়ি ছিল। মা বললো পারলে খাবারগুলো সব বানিয়ে খাইয়ে দিচ্ছে, এখন বাড়িতে বর আছে সেই জন্য। তারপরে তো আর দেখাই হবে না, এরপরের ব্লগগুলো ব্যাঙ্গালোর থেকে তোমরা দেখতে পাবে। সো ছুটিও আস্তে আস্তে শেষ হয়ে আসছে। ছুটি নয়, রেদার বলা ভালো, ওয়ার্ক ফ্রম হোম শেষ হয়ে আসছে। সো চলো দেখো, সেকেন্ড ফেজে মা আবার একটুখানি তেল দিল। সেকতে তো আবার তেল লাগবেই, তোমাদেরকে ফাইনাল আউটকামটা দেখাবো। এখানে ভাইকে তোমরা দেখতে পাবে, ও ব্রাশ করতে রয়েছে। সো চলো দেখো, মা বেলতে থাকুক। ততক্ষণে দেখো এটাকে সেই এগরোলের মতো রোল আপ করতে থাকবে মা। রোল আপ করে থেপলে দিয়ে ওটাকে আবার বেলতে হবে, যাতে ওটা খেতে একটু শ্যাঁকা পরোটা টাইপের হয়। আর লাচ্ছা পরোটা তো তোমরা দেখেইছো। আজকাল তোমরা বলবে যে বাজারে তো মানে রেডিমেড পরোটা অলরেডি পাওয়া যাচ্ছে, মালাবার পারাঠা, এমনি নর্মাল লোকাল ব্র্যান্ডেরও পাওয়া যায়। বাট সেগুলো কখনোই আমি রেকমেন্ড করবো না, বিকজ বাড়িতে বানিয়ে খাওয়াটা একটু বেটার। হ্যাঁ, পরোটা তো একেবারেই রেকমেন্ড আমি করবো না, এর থেকে রুটি বা মুড়ি দিয়ে খাবার ঢের ভালো। চলো দেখো, মা এখানে অলমোস্ট বানিয়ে ফেললো এটাকে বেলে বেলে। সো এটা আমরা একটা করেই খেয়েছি, এগুলো বড় হয় তাই জন্য জলদি মানে খাওয়া ভালো, একটাই খেয়েছি। সো চলো মা এখানে বেলতে থাকুক, আর শেখার পর দেখাচ্ছি কেমন হয় আউটকামটা। এই দেখো, এখানে অলরেডি রেডি করে ফেলেছে মা ঘুগনি আর একটা করে লাচ্ছা পরোটা। এখন টাইম বাজছে 9টা মতো। সো চলো ব্রেকফাস্টটা করা যাক, দেখা হচ্ছে লাঞ্চ টাইমে। লাঞ্চ টাইমে এসে দেখলাম মা বানাচ্ছে আজকে চিকেন কষা। তো এখন টাইম বাজছে 1:30 মতো। মা বানিয়েছিল শাকের তরকারি, ছিল লেবু, আর বর এখানে খেতে অলরেডি বসে পড়েছে, চিকেন কষা রয়েছে। তারপর বিকেলবেলা হঠাৎ করে ঠিক হলো একটু ফুচকা পার্টি করা যাক। সো তারপরে আমরা বেরালাম ফুচকা খাওয়ার জন্য। হ্যাঁ, ফুচকা দাঁড়িয়ে খাইনি, বাড়িতে নিয়ে আসলাম। এটা ছিল 80 টাকার ফুচকা। সামনে বিয়ে বাড়ি ছিল, তাই বরকে ধরে বেঁধে লাগিয়ে দিলাম একটুখানি স্কিন কেয়ার। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। বাই, দেখা হচ্ছে নেক্সট।